নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় প্রশ্ন, নির্বাচনের আগে কি আদৌ ডিএ পাবেন তারা? বুধবার কেটে গেল, তবুও নবান্ন থেকে এলো না কোনো সবুজ সংকেত। বিকাশ ভবন এখন অপেক্ষায়, আর শিক্ষক সমাজে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। সূত্রের খবর অনুযায়ী নবান্ন এখনও পর্যন্ত বিকাশ ভবনকে ডিএ মঞ্জুর করার বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। এর ফলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। অনেকেই প্রশ্ন তুলছেন, এই পরিস্থিতিতে নির্বাচনের আগে কি ডিএ পাওয়া সম্ভব, নাকি আবারও পিছিয়ে যাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? ডিএ বা ডিআরএস অ্যালাওয়েন্স হলো সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাতা, যা মূলত মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সাথে শিক্ষক সংগঠনগুলি ডিএ নিয়ে দ্বন্দ্ব চলছে। কেন্দ্রীয় হারের সাথে রাজ্যের ডিএর বিশাল পার্থক্য, আদালতে মামলা, একাধিক আন্দোলন ও বিক্ষোভ, এই সব মিলে বিষয়টি এখন অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠছে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি ডিএ নিয়ে সিদ্ধান্ত কঠিন হয়ে উঠছে? অনেকেই মনে করছেন সরকার হয়তো এখন কোনো বড় আর্থিক ঘোষণা করতে চাইছে না। অন্যদিকে শিক্ষকরা বলছেন, আমাদের ন্যায্য পাওনা, এটা নিয়ে আর দেরি কেন? বিভিন্ন শিক্ষক সংগঠন ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, দ্রুত ডিএ ঘোষণা করতে হবে, কেন্দ্রের হারের সাথে সামঞ্জস্য রাখতে হবে, আর দেরি করা চলবে না। অনেক শিক্ষক আশঙ্কা করছেন, নির্বাচন হয়ে গেলে বিষয়টি আবারও দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যেতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনিশ্চিত। নবান্নের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে পুরো শিক্ষক সমাজ। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে কি সরকার কোনো পদক্ষেপ নেয়, নাকি আবারও অপেক্ষা করতে হবে শিক্ষকদের। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টসে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, এবং এমন আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।